إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বলেন না শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি এমন একজন বাদশার নাম নিতে বলছি যেই বাদশা শেখ হাসিনা খালেদা এরশাদ আমাকে হুজুর গো সবারই মালিক কথা ঠিক না বেটা জোরে কর আরো জোরে মন খারাপ ভাত খান নাই দুপুরে খাইছেন বলেন তো আলহামদুলিল্লাহ এ মিডিয়া চান্দুব একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে টন বাড়াও মাস্টার বাড়াও রিভারটা হালকা বাড়াও ইকু একবারে অফ একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব আল্লাহ আছে না নাই রিভার হালকা আর একটু বাড়াও টন বাড়াও আওয়াজ একবারে ক্লিয়ার করবা কোন ইকো চলবে না ইকো অফ ইকো এখন অফ করো না কেন একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব আল্লাহ আছে না নাই বিশ্বাস হয় সবাই হয় ইনশাআল্লাহ বলেন তো যদি আল্লাহ আছে এটা বিশ্বাস হয় এখানে এমন লোক বসে রয়েছে আল্লাহর হুকুম ছিল এশারের নামাজটা পড়া পড়েনি ঠিক না বেটি জোরে কর আরো জোরে এক মগা হাসতেছে তুই বরস না আমি বুঝছি আল্লাহ আল্লাহ নামাজ পড়া ফরজ না যার যার গরজ হ্যাঁ একজন কথাই না কথা কোন ওয়াজে যখন আসছেনি ভুল করে কথা তুই সেটা বলে যা জবান খালি আপনার নেতার জন্য দেয় নাই নেতার পক্ষে স্লোগান দেবেন এই জন্য দেয় নাই আমার মালিকের পক্ষে একটা স্লোগান দেওয়ার জন্য দিয়েছে ঠিক না ঠিক বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর প্রশংসা বলেন তো ঠিক আলহামদুলিল্লাহ আলহাজ জবিরউদ্দিন নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী 2025 জানুয়ারি মাসের 23 তারিখ রোজ বৃহস্পতিবার বগুড়া মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই গাজীপুর ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশনের অন্যতম একটা জায়গা একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী, উদ্বোধক শামসুল ইসলাম, প্রধান অতিথি সাইদুল আলম বাবুল। এই পাশে কথা হয়, স্টেজের বাইরে কথা পিডা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার আগে ওয়াজ করেছেন হযরত উলামা ইকরাম এবং আমার পরে যিনি আসতেছেন
প্রধান আকর্ষণ মুফতি হাফিজুল্লাহ কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি, মুফতি শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী, শফিকুল ইসলাম হাবিবি, আমার অত্যন্ত প্রিয় মানুষ এই হাবিবি সাহেব, মাহমুদুল হাসান সাহেব, সোহাইল হোসাইন মাহমুদি, এবং যার আমন্ত্রণে আপনারা এসেছেন, আমিও এসেছি, মুফতি শরফুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহু আকবার। ভাইজান, আমি আজকে আপনাদের মূল বক্তা না, যদিও প্রধান বক্তা লেখছে, আসলে আজকের প্রধান বক্তা আমি না, প্রধান বক্তার নিচের যারা আছে তারা। আল্লাহ, শুধু আপনাদের খেদমতে কিছু সময় মুজাকারা করব, চলে যাব, কিন্তু কথা একসাথে বলতে হবে। আল্লাহ যেন খুশি হয়, আমিও যেন খুশি হয়। বলেন তো, এই দুনিয়ায় কি থাকতে পারবো? ডাইন পাশে কথা হয়, আর দুটা ব্যাটারি যেত, ওই সাইজের ব্যাটারি যাবে, বড় গেলে আবার থাপুর থুপুর দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবো। মারহাবা বলেন। বাচ্চাগুলা মারাও যায় না, মায়াও লাগে, কিন্তু আবার ডিজিটালিটি কিছু না করলেও বড় হয় না, ঠিক না ভাই? ঠিক, জোরে কর। দেন আবার শুরু করছে ব্যাটারি গুলো, ওই সাইজের যাবি, কানের নিচে দিবি, কানের নিচে, উপরে না। ইনশাআল্লাহ বলেন। বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় কিছু কবেন না? সুদ খাওয়া হালাল না হারাম? বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে। এই হাতটা কে দিছে? জান কে দিছে? মান কে দিছে? সুস্থ কে রেখেছেন? রিজিক কে দিয়েছেন? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কখনো কোনো নাস্তিক কথা কয়, ওর বিরুদ্ধে আপনার আমার আন্দোলন চলবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু দেখাও তো, কে কে রাজি আছে? আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি কবুল করেন, যেরকম আমিন। এই কণ্ঠগুলো যতদিন দুনিয়া আছে ততদিন মুসলমানকে পরাজিত করার মতো কোনো বাতিল এই পৃথিবীতে নাই। আমার জাতির পিতা ইব্রাহিমের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। নাম কি তার? আস্তে কোন, আপনার দুলাভাই লাগে কি নাম? জোরে কোন? এই নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিমের জবানকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আমার পয়গম্বর মুসার জবানকে স্তব্ধ করতে চেয়েছিল। নাম কি? মামাতো ভাই লাগে আপনার? নাম কি? জোরে কোন, আরো জোরে। ওর নাম ফেরাউন না, ওর নাম কায়কাউস। ওর বাপের নাম হলো আদলুস, ওর মার নাম খুন্নুস। এই হারামিটার কাজ ছিল ইসলামকে চিরতরে বিদায় করে দেয়া। ইসলাম আছে না বিদায় হয়েছে? বাংলাদেশেও যারা ইসলামকে বিদায় করতে চাইছিল, এরা আছে না গেছে? জোরে কোন, আরো জোরে। আরো জোরে। দুর্বল মুসলমান। দুনিয়া সারা জীবন কথা বলতে হবে ইসলামের পক্ষে, ঠিক না বেঠিক? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওরাই বিদায় নেবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, কি রে তোর নাম কি? তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল আব্রাহিম। যেরকম মারহাবা, কি নাম? আব্রাহিম। আল্লাহর খলিল বললেন, আমার আব্বা আমার ইব্রাহিমকে ডাকে, ইব্রানি ভাষা। বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন হুজুর, এই যে মাঠের মধ্যে কথা হয় আপনারা কি বুঝেন না নাকি? এই ভলান্টিয়ার ভাইরা, আপনারা বুঝেন না? এই পোলাপানগুলো দুই পাশে দুইটা বড় ছেলে থাকেন, তো স্টেজের দুই পাশে দুইটা বড় ছেলে থাকেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন বলেন একসাথে,
আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বাজান, আপনার আব্বাজান। কথা ঠিক না ঠিক? বন্ধ করতে পারছে? হক কথা বন্ধ করতে পারছে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে তার বাপে লয়ে গেছে নমরুদের সাথে দেখা করাইতে। দিয়েছে না? দাও আস্তে দাও, একটু দাও। আমার আব্বাজানকে দেখা করাইতে নিয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 9 বছর। যখন আল্লাহু আকবার, সবে মাত্র মার সাথে আসছে, সবে মাত্র মার সাথে বাবা আজরের বাড়িতে আইছে। এতদিন তো পাহাড়ের গুহায় ছিল, এবং আল্লাহ তার পাহাড়ের গুহায় রেখে এমন পিকেট বানাইছে, দুনিয়ার কোন বুলডোজার দিয়ে ইব্রাহিম আমার আব্বাজানের ঈমানকে গুঁড়া করতে পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ ধরে আস্তে কবে বাড়ি করতে ছিল, এবারে জানে ঠিক মতো বাইতে যেতে না পারে। ওর নেতার কথা শুনে না চিল্লায়া, নবীর কথা শুনে চিল্লাইতে পারে না? নেতার কথায় তুমি চিল্লাও, নবীর কথা শুনে চিল্লানো যায় না? যদি নবীদের কথা শুনে কেউ আওয়াজ করে, এই জবানকে আল্লাহ হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেবে। রেডি? আওয়াজ হবে তো এবার ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো দেয়া যাবে তো? রেডি হন। ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছর বয়সে দেখেন প্রতিবাদ কারে কয়, গেছে নমরুদের সামনে। নমরুদ জিগায়, আজাদ এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো পোলাটা পাইলি কই? তো খোদার সামনে পরিচয় দিতে ভয় পাইতেছে, কারণ যেই টাইমে ইব্রাহিমের জন্ম হয়েছে ওই টাইমে বাচ্চা নেয়া বন্ধ, বাচ্চা নেয়া সরকারি ভাবে নিষেধ ছিল। যদি বইলে বেলাই বাচ্চা আমার অথবা বয়স 9 বছর, তাহলে আমি ধরা খেয়ে যাবো, কারণ 9 বছর আগে তো বন্ধ ছিল বাচ্চা নেয়া। বাসান্নে দিলটা নরম করে আমার মাওলারে দেখায়া দাও। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, বাবা তোমার বলতে দেরি আছে, আমি বলতে দেরি করব না। আমার বয়স 9 বছর। এরপর আসতে কও আমার আব্বার প্রতিবাদ কি? মারহাবা করুন। আব্বার যদি এরকম দিমাগ থাকে আর প্রতিবাদী কণ্ঠ থাকে, তা ছেলেদের কণ্ঠ তো এরকম থাকবে। পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করবে না। কথা ঠিক না বেটে? প্রমাণ কর গাজীপুরের পোলা সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে তবে এই সাইডে থেকে। ভুলে যাস কেন বেটা? টাকা ওই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার বয়স 9 বছর। শুনেন, আমি ওনার পোলা। আব্বা যে জিগাইতেছে এই লোকটাকে, এটা আমার খোদা। নাউজুবিল্লাহ, বোর খেয়া তার মধ্যে যে কইও মগা গুলি কোথাকার। বলতেছে এইটা তোমার খোদা, তোর চেহারা কুত্তার মতো কালা কে? এই মিয়া নাউজুবিল্লাহ এখানে কইলে কেন? নাউজুবিল্লাহ যেখানে কয় তো কথাটা এখানে কও না বড়, এখানে কও আলহামদুলিল্লাহ। আব্বা এই তোমার খোদার চেহারা কুত্তার মতো কালা কে? নমরুদের দিকে তাকান। নমরুদ শুইনা চোখ আরেক দিক ঘুরে লাইছে, কেউ আবার হলছেনি, কারণ ওর চেহারা আসলে আস্তা বান্দরের মতো। যারা আল্লাহর বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, দেখবেন ওদের চেহারা নূর আল্লাহ কাইরে নেয়, ওদের জন্মের মধ্যে ভেজাল ঢুকাইয়া দেয়। যদি কোন জন্মের মধ্যে ভেজাল কেমনে দেয়? ওই বেটা তো ঠিকই বিয়ে করছে, বিড়ি তো ঠিকই বেটার কাছে হইছে, তাহলে আবার অসুবিধা কোন আনে হয়? অসুবিধা হয় ওই পোলার বাপরে থুইয়া ওই বিড়ি আর এক বেটার লগে মোবাইলে মারছে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। স্বামী স্ত্রী ঠিকই আছে, কিন্তু মাঝখান দিয়া এক্স বয়ফ্রেন্ডে পাকা মারছে।
এই মুসলমানের পোলায় দিকে তাকা, আমার বাজান যাদের দাড়িগুলা পেকে গেছে, এখন চোখ দুটা রেডি করেন চোখের পানি ফেলাবার জন্য। দুনিয়া থাকার জায়গা না, আইসা যে কাল নেই, বাহাদুরি করে কোনো লাভ নেই। ঠিক না ঠিক? দুনিয়ায় কত বড় বড় বাদশা দেখলাম যারা নিজের খোদাই দাবি কইরাও টিকে থাকতে পারে না। কারণ আমার আল্লাহ কি বলে শোনেন, আমি আয়াতগুলা পড়বো আমার আল্লাহর শানে। এই জুমার রাত্রে জগৎ ফাটানো আওয়াজ দিবা, আমার আল্লাহ যেন তোমার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময় খরিদ করে নাই। রেডি? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বান্দা তুই কি জানোস আমার কত ক্ষমতা? তুই জানোস না? সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। একটা মানুষ একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে এক পাশে ভর্তা, এক পাশে ভেন্ডি ভাজি, এক পাশে কদু ভাজি, এক পাশে কদুর তরকারি, মুরগি তরকারি, গরুর তরকারি, খাসির তরকারি, এক পাশে পুরা প্লেটে যেখানেই রাখুক হাত দিয়ে খাওয়ার সক্ষম রাখে কি রাখে না? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন সারা দুনিয়াটা আমার হাতের মুলক। তোমার একটু গাজীপুরের নেতাগিরি দিছে, চান্দুর চান্দু তোমার নেতার গুতায় ঠিক থাকতে পারো নাই। ওরে বাবা, তুমি মনে করছো গাজীপুর সব তোমার বাপের? কথা কর না কেন? আমার আল্লাহ বলে এটা ভাবছিলি না, কিন্তু ক্ষমতা কিন্তু আমার হাতে। সারা দুনিয়া আমার হাতের মধ্যে। ঠিক না ঠিক? যে বেটা প্লেটে ভাত নিয়ে এক পাশে তরকারি ভাজি সবগুলো এক জায়গায় রেখে হাত যেখানে খুশি সেখানে থেকে নিয়ে গালে ঢুকাইতে পারে কি পারে না? গরু যদি মনে করে আমি প্লেটের এক কোনায় আছি, আমার খাইতে পারবো না, একটু দেরি হইব, থাবা দিয়ে গালের মধ্যে দিয়ে দাঁতের নিচে দিয়ে ফিনিশ করে পায়খানা রাস্তা পর্যন্ত পৌঁছে দেবে, একটু পরে দাঁড়াইবা কতন একটা দিলে হয়ে যাবে। কথা কর না কেন? জোরে কন। আমার আল্লাহ বলে বান্দা ঠিক সারা দুনিয়াটা আমার হাতের কাছে একটা প্লেটের মতো। বেচেন এবার দিলটা নরম করবেন, দেখি আমার মাওলারে কে কতটুকু ভালোবাসা দিতে পারেন। গাজীপুর সিটির কলিজার টুকরা ভাইরা, কার লাগিয়া বাদস সুখে, কার লাগিয়া বাদস সুখের এই না সুন্দর ঘর, যেই ঘর একদিন হইয়া যাবে দুঃখেরই কে বা হবে সঙ্গে তোমার মৃত্যুর সময়, কে বা হবে সঙ্গে তোমার কবরের ভিতর। গাজীপুরের কলিজার টুকরা যুবক বাইরে, এই ময়দানের মধ্যে কে যেন অল্প বয়সে মারাইছো, কে যেন 12 বছর বয়সে আমার মতো মারাইছো মা, কে যেন বাবার কষ্ট বুকি নিয়ে আজকে গাজীপুরে বড় হইতেছে।
তুমি কি জানো গো ভাইজান, তোমার নবীর মতো মা হারা বাপ হারাই পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ, এই জুমার রাত্রে যারাই কানবে এদের বাবা মারে বুঝে কষ্ট দাও, অন্তত তোমার কুদরতির দিকে তাকাইও। জানি তুমি অনেক বড় দয়ালু, আমরা গুনাহগার, আমরা জানি। আর আমরা গুনাহ করব বিদায় তওবার আয়াতগুলো তুমি নাযিল করছো। আমি খুতবার ভিতরে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহ জানতাম। এই পৃথিবী বানাবার আগে আমি জানতাম তুই গুনাহ করবি। আর ফেরেশতারা আমারে নাও করছিল, আল্লাহ এরা ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে। ভাই বাইরে একটুখানি এক হাত জায়গার লেগে বিল্ডিং পরে না বিদায় ভাই বাইরে কোদাল দিয়ে মাথার উপরে বাড়ি দিবে। কথা কর না কেন? বিএনপি আর আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাওয়ার পরে কোথায় কোথায় কুত্তার মতো খুঁজে খুঁজে পিটাবার চেষ্টা করবে। আবার বিএনপি গেলে আওয়ামী লীগ গেলে পিটাবার চেষ্টা করবে। ফিতনা ফাসাদের অভাব থাকবে না, গো বানানোর দরকারই নাই। আল্লাহ কয়ের ভিতরে একটা মজা আছে, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দেখাই দিই তোমারে। আমরা যখন গ্রামে আমরা ৬-৭ ভাই, ওই হুজুররা ৬-৭ ভাই, মা যখন এক প্লেটের মধ্যে পাক করে দেয়, আমরা বাইরে বাইরে কারাকারি করে খাইছি, খুব মজা লাগছে। কথা কর না কেন? এখন তোমার আর আমার টোনা আর টুনি একগার দু গ্যাটটা স্কুলে গেছে, আর একটা ওইটা সারা খাই না। আল্লাহ যে আস্তে কথা করে তুমি বুবা বানাই দিও তো আল্লাহ আজকে থেকে। মুসলমানের বলা সরকার আইন করছে একটা সাওয়াল একটা মাই হলে যথেষ্ট। মাইয়াটা 7 বছর বয়স, পোলাটা 4 বছর বয়স। মাইয়াটা স্কুলে দিয়েছে, মায় সকালে ঘুম থেকে পোলাটার উঠাইয়া কয় আয় বাবা নাস্তা কই না, আপু না আসলে আমি খাবো না। কথা বল না কেন? আর আমরা খাওয়ানোর লেগে 6-7 ভাই কার আগে কি খাইলাম ভুলে গেছেন সেই ইতিহাস? আমি বলি নাই। মা শীতই পিঠে বানাই থুয়ে দিছে রসের ভিজাই, মা বাইরে দেওয়ার আগে 6-7 খানা আমি যে খাই লেছি। মায়ের দিকে কিরে পিঠে তুইলাম 22 খান নাই 4 খান, মুখ মুছে টুসে মার কাছে দেখো আমি খাই নাই। মানে এমন মাজা মারছি দাঁত যেন মার পিঠে নি খাইতে না হয়, ঠিক না ঠিক? এখন আমার বউ আমার পোলা পান্ডে পিঠা বানায় গালের মধ্যে এমনি দমকলের মতো ঢুকাইতে চায়, খাই না। কথা বল না কে? সারাদিন বউ ঘরে পোলার ট্যাবলেটের পিছনে, বাবা একটু খাও শোনা আমার লক্ষ্মী যা 2 ট্যাবলেট, আর আমার কেজি স্কুল বাবা খাও শোনা। না আমি খাম না, মানে আপা না আমি খাম না। আর আমি আর তুমি মাইরিয়া দিছি মা চুলার পিঠে যাওয়ার আগে। এ হুজুর কথা কইন, কথা বল না কেন? এই মিয়া ভুলে যায় না, ওই জিন্দেগিটা আমি কই নাই, আমার আল্লাহ কয়, আমার নবী কয়। ও সাহাবীরা, আমি জীবনে কারোর সাথে কারাকারি করে খাইতে পারি নাই। কেন? আমি আমার বাবা একমাত্র পোলা ছিলাম, আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমি কোনোদিন কারোর সাথে কারাকারি মারামারি করে খাইতে পারি নাই, আমার বড় শখ রয়ে গেছে। কেন? আমি আমার কোনো ভাই বোন নাই, আমি নবী সারা জীবন একা। আমার একা জন্ম দিয়ে আমার আব্বা চলে গেছে। আমার মা 6 বছরের ভিতরে অন্য কোথাও বিয়েও বসে নাই। মক্কা জিন্দেগির নিয়ম আছে, স্বামী মারা যাওয়ার 6 মাস পরেই মহিলা বিয়ে বসে। কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার একটা ওয়াদা ছিল, আমি না তুই আমার সাথে ওয়াদা দে, আমি জানি এই সফরে আমি যদি চলে যাই সিরিয়ায় আমার ভাইদের সাথে আমি আর ফিরে আসবো না। তুই আমার মুহাম্মাদের রাইখে কোনোদিন এতিম বানাইয়া অন্য কারো কারো যাবি না। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদে। এই ময়দানের মধ্যে গাজীপুর সিটির মধ্যে ঐতিহ্যবাহী একটা জায়গা মালিক, আমার পিছনে আমার আলেম ভাইরা বসে আছে। এই মসজিদের সম্মানিত খতিব আছে, বক্তা ভাইরা আছে। মালিক অল্প সময় টাইম নিয়ে আসছি মালিক,
এই মাসের 27 রজব তোমার নবীর তোমার বাড়িতে বেড়াইতে নিবা, কিন্তু বেড়াইতে নেওয়ার আগে একটা ওয়াদা দাও মালিক, এই মাসে যখন নামাজ পাইছি রোজা পাইছি, জীবনে যদি কখনো দরকার হয় নামাজ রোজা প্রতিষ্ঠার জন্য জীবন দিব, কোন বেঈমানের হাতে ঈমান বিক্রি করব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো না? আমার লাগা হাত উঁচু করে দাঁড়িয়ে যাও। তাকবীরদের মতো কোনো চান্দু নাই? খারাপ ইসলাম বিডিকে মতো হুইয়া মারে, মার ধরে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবন তো দিতেই হবে। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রাজি আছো না নাই? 2 টাকার নেতার কথা শুই না, মুজিবরের ছবি এলা 500 টাকার নোট পাইয়া, গাঞ্জা এক পোটলা খাইয়া, চাপাটি একটা হাতে নিয়া মারলি একটারে, কথা কর না কেন? তুইও কিন্তু মরবি। এটা ভুলে গেছিস নি? চান্দুর ফোচান্দু, তুই যার পকেট কাটলি সেও যার কাছে যাবে, তুইও তার কাছে যাবে। তুই মানুষের ক্ষতি করে তুই যে মাঝে মাঝে থাকবি কোনোদিনও কল্পনা করিস না। কথা কর না কে? 15 বছরে একদল খাইছে, এটা মিজানুর রহমান আজারি কইছিল, ওরে বাবা এক দলের গায়ে লেগে গেছে। কথা কর না কেন? রাগ করতেছেন? করেন, গার দাওয়াত দিয়েন না, তাইলাম না, তা কি হইছে? কয়জন আলেমের মুখ বন্ধ রাখবেন? আল উলামা মিল্লাত ওয়াহিদা, সব আলেম কিন্তু এক জায়গা। যে ঘরনার আলেম হোক, কথা বলেন না কেন? আলিয়ার হোক, কওমির হোক, তাবলিগ হোক, পাবলিক হোক, আর যুবলীগ হোক, আর যুব দলের আলেমই হোক, সব এক। যখন কোন আলেম বিপদে পড়বে সারা দুনিয়ার আলেম এক হয়ে যাবে। দেখেন নাই মামুল হকরে যেদিন গ্রেফতার করলো, সারা বাংলাদেশের আলেম প্রতিবাদ করেছিল, কিন্তু প্রকাশ্য করতে পারি নাই, বুক ভরা ব্যথা ছিল। দুকে দুকে উলামা একরামের চোখের পানিতে আমার মওলারে বুঝায় কইতো, আল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এত বড় একটা তুহমাত নিয়ে জেলখানায় ঢুকাইলা, তুমি তো পারো তারে নিষ্পাপ করে বাইর করে দিতে। আল্লাহ ঠিকই বাইর করে দিয়েছে। তারে যারা ঢুকাইছিল এখন তারাই সিংকেম পাকার মধ্যে আছে। ওই যে টাউকে আনিসুল হক আছে না, আইনমন্ত্রী, ওরে কোডে উড়াই কেমনে দেখছেন? ও এমন থাকে, কথা বল না কেন মুসলমানের ভোলা? আপনারা যখন ওড়েন মুখটা কালো করে খারাপ লাগে, আমরা দেখি, কারণ আমরা চাই না কেউ জেলখানায় যাক। কিন্তু আমাদের কলিজায় রক্তক্ষরণ হইতে যখন আলেম আমার হাতে হাত বেরিয়ে লাগে, প্রত্যেকটাই আমার কলিজা আগুন লাগতো। আপনারা জানেন না মন্ত্রীরা, আপনারা ভুলে গেছিলেন যে আমাকে একদিন এমনি হাত মরল দিয়া চোরের মতো উঠাইব। 2 দিন আগে কামরুল্লাহ কয়, আমার কেরানীগঞ্জের কামরুল্লাহ, ও কয় খাদ্যমন্ত্রী ছিল সাবেক, কয় আমার 2 তলার কথা কয় 4 তলায় উঠাবি কে? জানোস আমি হাড়ের রোগী। কথা কর না কেন? তোমরা এরকম বলতা, খাওন দিবি না, পরন দিবি না, ওষুধ দিবি না, বাইন্দে তুমি পিঠ পুরন দিয়া, তখন আমরা কের কাছে কইতাম না। কইতে গেলে তো আমার বিরুদ্ধে মামলা হইব। ডিবি কার্যালয়ে যে হারুনের কাছে কমু, ওটা তো আমারে ধরে গরম ডিম দিব। কথা কর না কেন? কের কাছে কইতাম না, ডিবির বাপের 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 মালিকের কাছে কইতাম। কথা কর না কেন? জোরে কর। আস্তে কথা কইলে বুবা ওয়মর বা সান্দু চাচা। একসাথে বলতে হবে, দুনিয়া কারো বাপের দলিল করে একার নয়। আরো জোরে বলতে হবে, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? যদি কখনো দরকার হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে আরেকবার দেখায় দাও।
আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই রজবের চাঁদে জুমার রাত্রে বলে গেলাম তার কাছে চাইয়েন, আল্লাহ দিতে বাধ্য। কথা ঠিক না বা ঠিক? জোরে কন, আরো জোরে। মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন মা খাদিজা, যাকে মক্কার ভিতরে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যান বলা হইতো। মহিলারা ব্যবসা করতে পারবে 100-তে 100% জায়েজ, কিন্তু আমরা যেই মহিলাকে দিয়ে ব্যবসা করাই, দোকানে সুপিস হিসাবে রাখে লেডিস, পার্লারে সাজানোর জন্য আলাদা লোক আছে, উনি সেইভাবে হুর হয়ে বসে থাকে। যুবক ছেলের একটা হার মাল কেনে না, দেখতে যায়। আবার এটা কত নিবেন ভাই? এটা চিনকালা কাচি পাড়া চিনকালা চা নেই না, 1 টাকা দিয়ে আধা ঘন্টা শরীর লোকে পেশাল পারে। এই দোকানদার মার্কেটওয়ালারা যারা মহিলা দিয়ে ব্যবসা করাবি দোকানে, আল্লাহর কসম করে বললাম ফত আলেমুলামা দিবে, তোর দোকানে ব্যবসা ভালো হইব না। তুই ঋণের বোঝা মাথা হইলে তোর দোকান বুট হইয়া দোকান বেইছে, তুই দেউলিয়া হইয়া লাস্টে যেই মহিলার তুই রাখবি ওর লাগে ইটিস পিটিসের মামলা খাইয়া ঠিক তারপরে দেশ ছাড়বি। আমার নবী বলেছে মহিলা ব্যবসা করতে পারবে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। আল্লাহু আকবার জোরে বলতে বলেন না? বর্তমানে প্রত্যেকটা দোকানে দোকানে সাজায় গোজায় মহিলারাকে ম্যানেজার হিসেবে। ও যে বিডাগো কেনেস আছে তারা বাত এখন লেডিস শোপিস করে রাখছো না, শোকেসে সাজাইয়া। কসম আল্লাহর, এই স্যাম্পল দিয়ে কোনোদিন সুন্নতি তরিকায় ব্যবসা হবে না, শয়তানের তরিকায় হতে পারে। কষ্ট হইতেছে না? সময় তো কম, কোন দিকে যাবো কোন দিকে মারবো ঠিক পাইতেছেন? যেদিকে আয় আল্লাহ এদিকে মারি। মারহাবা বলেন। রেডি? রেডি আসো যুবক? দেখা যাবে এইবার। হ্যাঁ, টাকা ওইদিকে। মা খাদিজার মতো ব্যবসায়ী সারা দুনিয়া অনলি ওয়ান 13 জনের মধ্যে একজন ছিল মা খাদিজা। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কায় একটা বিশ্বস্ত পোলা আছে। ঠিক এই রজবের চাঁদের 13 তারিখ। মারহাবা বলেন। এই মাসের মধ্যে আমার নবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এই মাসে। এই মাসে রোজার আয়াত নাযিল হয়েছে, এই মাসে নামাজের হুকুম এসেছে, এই মাসে আমার নবীর জীবনের সবচেয়ে কষ্টের মাস। ঠিক, আমার নবী সবচেয়ে বেশি মার খাইছে মক্কায় এই রজবের চাঁদে। ঠিক, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রজবের চাঁদটাকে আমার নবীকে বলা হইতো ইয়ামুল হুজুন, অর্থাৎ এই বছরটাই ছিল, ওই দিনটাই ছিল নবীর জন্য কষ্টের দিন। তাকানে দিকে আমার নবী যেদিন মেরাজে যাবে এই মাসের 26 দিবগত রাত্রে 27 রজব। ইন দি টাইমে আমার নবী ঘরের মধ্যে একা একা বসা। আমার নবীর তার আগের দিনে ঠিক যেদিন আমার নবী যাবে সেদিনকে সকালেও উতবা বিন রুবিয়া নবীর কলার ধইরা একটা ঘুষি দিছে। আমার বাপের বানানোর কথা আমি বলি, সূরা দুহা খুলে দেখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ এই আয়াত এমনি নাযিল করে মক্কায়। নবী আগের থেকে আপনার পজিশন এখন ভালো, এটা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবীকে আল্লাহ কই ভালো, আমার দিয়ে আজকে মারলো। তুমি যদি আমার একবার কইতা, সে যখন ঘুষি দেয় আল কতল বিল কতল, আর ঘুষি বিল ঘুষি, তুমি তোমারে ঘুষি দিয়েছে তুমি ঘুষি মারো। তুমি খালি কইলি তো আমার কিছু লাগতো না, আমি যদি একটারে মারতাম ও তো জায়গায় মোমের মতো গলে যেত। আমার নবীর শক্তি আছে না নাই? আল্লাহ আস্তে কথা কইলে আরে লুল্লা বানায় হেলা বাসকা। নবীর শক্তি আছে না নাই? জোরে বলো আছে না নাই? দেখো তোমার নবীর শক্তি কত, চান্দুর পর চান্দু। তোমরা কাও হুজুরে পরের ভাত খায়, পাতলা ডাল খায়, আলু ভর্তা খায়, অগুগা শক্তি আছে। আয় আমার লগে ডেইলি 2-3টা খেপ মারি, ঘুমাই না সারা 24 ঘন্টার ভিতর 2 ঘন্টা, তারপরে ঘুষাঘুষি লাগ না। এক ঘুষি দেবো 3 দিন খালি শস্যা দেখবি, শস্যার ফুল সাদা দেখবি না। কথা বল না কেন? ওই ইমাম তো কোন 1000টা মোড়া তার সামনে খাড়া, একটা কোন জায়গায় মারলে তুই 3 দিন বেহুশে হয়ে থাকবি, ওটা জানা আছে আমাকে। আমরা নবীর সৈনিক, আল্লাহর সৈনিক। কথা ঠিক না বেটে? দেখোস নাই চরমনের পিসাব আল্লাহর কুতুব আরবিরে কারফু দিছে। শেখ হাসিনা বলছে যেভাবে হোক সব জুন বন্ধ করে দেন,
চরমনাই পীর সাহেব বলছে রক্ত দেব, জান দেব, মাল দেব, আর্মিদের কার্বু ভেঙে শেখ হাসিনার বাসভবন আজকে দখল করব। গুলি দিয়ে রাহো রাহো। ও বাবা, তুই চরমনের মধ্যে বুঝছি। আমার তোমার বীরের কথা বেশি নাকি? চরমনাই পীর সাহেব বলে কথা নয়, চরমনাই পীর সাহেব হোক সে আলেম। সে চরমনার পীরের কারণে এই শক্তি পায় না, সে শক্তি পাইছে একমাত্র আলেমের কারণে। কথা বলে না কেন? চরমনাই পীর সাহেবকে যখন সিটি নির্বাচনে ঘুষি দেয়া হয় তখন এই বুজুর্গ বলেছিল এই সরকারের পতন না ঘটাই আমি ময়দান ছাড়বো না। আল্লাহ জয় ডাকটা ওই সময় ফয়জুল করিমের কবুল করবে না শেখ হাসিনা জানতো না। তাহলে অবশ্যই চিঠির মাধ্যমে একবার হইলো সরি কইতই বিডি, তাহলে এই বিডি এইভাবে পালান লাগতো না। কথা বল না কেন? খালেদা পালাইছে, তুমি পালাইছে কে? মনে রাখতে হবে আলেমের চোখের পানি আল্লাহ কোনোদিন ঘুরে দেয় না। এ বরিশাল সিটি কর্পোরেশনের ভাইরা, শক্তি আজ তোমার আছে, কালকে থাকবে না। বিএনপির ভাইরা, তোমরা যদি মনে করো আজকে আমার শক্তি আছে আমি আজীবন থাকবো, না ভাই, তোমার শক্তি চিরদিন থাকবে না। এটা যদি মনে করো বোকার শহরে বাস করতেছো। আলেমুল আমার গায়ে শক্তি আছে, কোনোদিন শক্তি পরীক্ষা করে দেখে নাই। কথা ঠিক না বেঠিক? তা না হলে 2 টাকার মসজিদের সভাপতি ইমামরে গালি দেয়, মা বোন তুলে একটা থাবুর দিল 3 দিন ঘুরবো লাটিমের মতো। কথা বল না কেন? জীবনে কোনোদিন একটা ইমাম অপমান করে নাই, কোনোদিন একটা ইমাম কমিটিরে গালি দেয় নাই, বরঞ্চ কমিটির আলেমরে গালি দেয়। মনে রাখবেন, যারা আলেমরে গালি দিবেন সে মরার আগে ডিজিটাল হয়ে মরবেন। এই কথা কত যাবে না? কষ্ট হইতেছে, কষ্ট করা হইতেছে। অজ্ঞতা দিয়ে আমার কি হইছে? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আছে, উনি আছে না মুদির ডরে ঘুমায়? মুদি রে কত কেসেন্দারি করছিল রে, কি জানি করছিল রে। আরে কিন্তু মনে রাখো তোমার দেশে কয়দিন পরে আগুন লাগবে। শুনতাছি যে পুরহিত আমার নবীরে গালি দিছিল লুচ্চা কইয়া। নবী মুহাম্মদ একটা চরিত্রহীন, যার অপরাধে যার প্রতিবাদে গুজরাট থেকে এবং সেই দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, পুরানা দিল্লি, সব দিল্লি থেকে লক্ষ লক্ষ মানুষ তোমার বোম্বাই পর্যন্ত ঘেরাও করেছিল। ভুলে যেও না, সেই পুরোহিতকে ছেড়ে দিও না। এখনো সময় আছে, কারণ তোমার কালিমারে গালি দিলে যদি তোমারে যদি আমি বলি তোমার দেশের সবচেয়ে বড় কালিমা যিনি, কালী কালী, গণেশের স্বামীরে হত্যা করে মাথাটা হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। স্বামীর অপরাধ কি? সে ছাগলরে পন্দাইছে। কথা কর না কেন? রাগ করতেছেন? বাংলা যেটা কইলে বুঝবেন ওইটাই কইছি। ওই ঘুরে ফিরে কই লাভ কি? এই গণেশ গেছে ছাগলের ঘরে, যাইয়া ওর কামি ছাগলের সাথে আকাম করা। কালী গেছে ওই ঘরের মধ্যে, দেখো ইতিহাস ওগো বেদের মধ্যে আছে, বেদ পুরাণের মধ্যে আছে। যদি একটা কথা মিথ্যা হয় আমার একটা কোপ দিও তুমি, আর কি কইব? বেদের মধ্যে দেখবা 360 নম্বর শ্লোকের মধ্যে ওর গণেশ গেছে ছাগলের কাছে আকাম করতে, কালী গেছে ওখানে বোড়াইতে। ইন্দিমিন চাইবে দেখে, হায় হায় তুই ছাগলের ঘরে কে? অন্ধকারে দিছে কোপ, কোপ দিয়ে মাথা তালাশ করে দেয়, এটা কি করলাম? এটা আমার মাল। এই যে জিব্বা বাইর করে দিছে না, এটা স্বামীরে মারার পরে এরেছে। আমরা বলতে চাই না এটি, কারণ তোমাদের এটা দেবতা। যখন আমার নবী দেবতারে গালি দেবা তখন আর গাজীপুরের মুসলমান বসে থাকবে না। তোমার দেবতারে পরিষ্কার করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা কই না কমু না। রাজ করতে বাধ্য হচ্ছে, আমার নবীরে লুচ্চা করে গালি দিছ, তারে তুমি ছেড়ে দিতে চাচ্ছ। হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছ, চক বাজারের, দিল্লির চক বাজারে মসজিদ ভেঙে কৃষ্ণ মন্দির করেছ, কিচ্ছু বলি নাই। কিন্তু আমার নবীর কলিজায় আগুন দিলে, নবীরে আঘাত করলে সারা পৃথিবীর মুসলমান অগ্নিগিরির মতো, লাভার মতো গড়ে উঠবে। যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ইসরায়েল বেজর মারে দিছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য, আজকে সেই আমেরিকারে আগুন লাগাইছে স্বয়ং আল্লাহ। ইতিহাস দেখছো, যেই জায়গাটা প্রথম আগুন লাগছে, প্রথম দমকল বাহিনী যে নিয়ন্ত্রণ করছে, নিভে গেছে গা, আগুন নিভে গেছে।
হঠাৎ করে বিকেল বেলা এমন এক ঘূর্ণিঝড় ওই জায়গায় আল্লাহ দিছে, ওই নিবানো আগুন যে ভিতর এইভাবে জ্বলতেছে জানতো না, ফায়ার সার্ভিসের লোক জানতো না। তাহলে বোঝা গেছে ওই আগুন নিশ্চি উপর দিয়া ভিতর দিয়ে জাহান্নামের আগুনে তাপ দিছে। দেখেন 500 বছর পিছনে পড়ে গেছে ক্যালিফোর্নিয়া। হালাকে আপনি জানেন ও সময় কম, কি বলবো, সব শিক্ষিত লোকরা জানেন এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা। আমেরিকা আমি সফর করছি, আমি জানি ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, মুসলমানের পোলা যারা সফর করছে জিজ্ঞেস করবেন, এরা কোন পুরুষ লইয়া ঘুমায় না, এগুলা কুত্তা লইয়া ঘুমায়, কুত্তা লইয়া। কথা বল না কেন? এক একটা মহিলা 4টা 5টা কুকুর পালে, এক একটা যুবক 4টা 5টা কুকুর পালে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা কথা মিথ্যা নয়, নিজের বাচ্চা যদি দরকার হয় অন্য গার্লফ্রেন্ডের সাথে অবৈধ কাজ করে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাকে সে কোলে নেয় না, কোলে নেয় কি জানেন? কুত্তার বাচ্চা। দেখেন নাই আল্লাহ কত সহ্য করবে। এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, সবচেয়ে বড় খারাপ জায়গা এটা। আল্লাহ তখনই দেখে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাগো যেখানে গুলশান বনানী উত্তর সিটি যেখানে দেখবেন যেই বারে বেশি বেশি মদ বিক্রি হবে, মহিলা নাচানো হবে, যখন গুনার ভার বেশি হয়ে যাবে আল্লাহর গজব ওই জায়গা পতিত হয়ে যাবে। পৃথিবীর কোনো আগুন থামাইতে পারবে না। আমার দিক তাকান, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে। আমেরিকা পারলে এখন আগুন নিবাও, এখন নিবান ডলার খরচ করে হুজুর যদি আজান দেও কে? রাস্তায় রাস্তায় আগে আজান বন্ধ করে দিছিল, এখন আজান দেও কে? বোঝা গেল ক্যালিফোর্নিয়া যেখানে আজান দেয়, একবার এইভাবে আজান দিলে তাদের মাথার মধ্যে কুত্তায় কামড়াইতো। সেই ক্যালিফোর্নিয়া যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন জানো বলে, উলামা ইকরাম আমার মুসলমান ভাইরা একটা আওয়াজ দিয়ে কেন জানো বলে, ক্যালিফোর্নিয়ার থেকেই ইসলামের দুর্গ গঠন হবে। হোক, এটা চান না? আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ ক্যালিফোর্নিয়া যখন আগুন তুমি লাগাইছো, এই আগুন দিয়ে পরিষ্কার করে পাপ দূর করে এখানে একটা দুর্গ, একটা জাতীয় মসজিদ নির্মাণ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন দিদি। বাজান এবার আমার দিকে তাকান, দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দেন। আমার মালিক বলে, বান্দারা আমি যখন দেখি তোদের দেশে গুনার বোঝা বেশি হয়ে গেছে, আমি মালিক আর সহ্য করতে পারি না। যখন দেখি জুলুম বেশি হয়ে গেছে, তখন আমি মালিক আর সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমি মালিক তোদেরকে একটু সতর্কতামূলক একটু আযাব গজব দিয়া ক্ষমতাটা কাইরারি একটু তোদেরকে বুঝাবার চেষ্টা করি। বান্দা আমি মালিক, যে সব ক্ষমতার মালিক, তোরা জানোস না। আমার নবী যেই দিনকে মিরাজে যাবে 27শে রজব দিবাগত রাত্রে, এ আমার গাজীপুর কলিজার টুকরা বাইরা রে, কেমন জুলুম করছি উতবা বিন রুবিয়া। আমার নবীর চোখের মধ্যে বাবা এতগুলা বালু মাইরা দিছে। নবীর একটা ফুফি ছিল উম্মে হানি, বাবা হানির মা। এই উম্মে হানি আমার নবীর মায়ের চাইতে বেশি বয়সে বড় বাবা। উম্মে হানির বয়স ছিল তখন 17 বছর, নবীর মায়ের বয়স ছিল মাত্র 14 বছর। বাজান দিলটা নরম করে দেখায় দাও। উম্মে হানি বলে, বাবা রে বাবা, আমি তোমার মায়ের চাইতে বেশি বয়সে বড় ছিলাম। তোমার আব্বা বিয়ে করে যখন তোমার মাকে নিয়ে আসে, দিলটা এখন নরম করে কাঁদবেন। আমি উম্মে হানি সেদিন থেকে তোমার মাকে অনেক ভালোবাসতাম। আবার 10 জন ভাবি, আমার 10টা ভাই, 10টা ভাইয়ের মধ্যে তোমার বাপ ছিল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, আস্তে কবেন, বিচার আল্লাহর কাছে দিয়ে যাবো, সময় কম। দেখবো নবীর আশেকে রাসূল কয়জন আছেন, খালি বুয়া মিলাদের আশেক। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যখন বলছে তোমার আব্বা ছিল আমার 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর, তোমার মা ছিল আমার 10 জন বাবির মধ্যে সবচেয়ে সুন্দর।
তোমার মা এত সুন্দরী ছিল বাবা, আজকে তোমার মক্কার মানুষগুলো মারে, আজকে তোমার সকালবেলা তোমার চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিছে, অপরাধ কি জানো? কি অপরাধ? তুমি তায়েব থেকে মাইর খেয়ে এসো না? তুমি তায়েব থেকে মাইর খেয়ে এসো না? তুমি বলে কুরাইশ বংশের কলঙ্ক হইছো। তোমার আজকে কেন মারে জানো? তার একটা মাত্র কারণ হলো এই, সেটা হলো এই, তোমার স্ত্রী খাদিজা মারা গেছে না? হ্যাঁ। আমার ভাই আবু তালেব মারা গেছে না? কয় হ্যাঁ। এই দুইটা লোক যতদিন বেঁচে ছিল কোনোদিন তোমার গায়ে কেউ হাত দেয় নাই, আজকে এই দুইটা মানুষ মারা গেছে বিদায় আজকে তোমার গায়ে হাত দিতেছে বাবা। এর প্রতিদান তুমি পাইবা। এই বাক্কায় বেশি জুলুম এসে গেছে, এই জুলুমের বদলা আল্লাহ দিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝবো, যেই জমিনে জুলুম বেশি হয় আল্লাহর গজব তখন পতিত হয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? ভালো করে বুঝেন। উম্মে হানি সকালবেলা নবীর আনতে গেছে বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন। কেমনে বাবা? তোমার বলে আবু জেহেল বলছে তুমি হেরেমে ঢুকতে পারবা না। জি বুবি। তোমারে বলে বলছে তুমি কাবার ঘরে গেলে তোমারে মারবো। হ্যাঁ, তুমি আসো আমার সাথে। উলামা ইকরাম আপনারা জানেন, তাফসীরে মুজহারের মধ্যে দেখবেন সূরা বনি ইসরাঈলের তাফসীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই উম্মে হানির ঘরের থেকে কেন আমার আল্লাহ আমার নবীরে তার বাড়িতে বেড়াইতে নাই, এটা একটু বুঝলেন না? চারটা জবাব এখানে, চারটা জবাব, সালে মুকদ্দার জবাব। একটা মহিলার ঘর থেকে কেন নবীকে আল্লাহর বাড়িতে নিবে? এই ইচ্ছা করলে খাদিজার বাড়ি থেকে নিতে পারতো, ইচ্ছা করলে আমার আল্লাহ তার নবীকে বলতো আপনি হীরা পর্বতে যান, ওখান থেকে আমি নিব। ঠিক না ঠিক? কোরআন নাযিল যেই পাহাড় হইছে ওখান থেকে নিতে পারতেন। কেন একটা মহিলার বাড়ি হুজুরের ফুপির বাড়ি থেকে কেন মেরাজে নিবে? মারহাবা বলেন না? এই ঘরটা দিয়েছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উম্মে হানিকে ব্যবহার হিসাবে, যৌতুক হিসাবে। এখানে উম্মে হানি অর্থাৎ হুজুরের ফুপি আবার তার বড় মেয়েরে দিয়ে দিছে, মা এই ঘরে তুই জামাই নিয়ে থাকবি। জামাইটা মারা গেল, মারহাবা বলতে পারলেন না? ইদিমি টাইমে আমার নবীরে পুরো মক্কার ভিতরে কারফু দিয়ে দিছে, মোহাম্মদ ঘরের থেকে বের হইলেই মারবে। ঠিক না বেটি? বিগত বছর দেখেন নাই এই ওয়াজের মধ্যে বিএনপির একজন নেতাও কিন্তু স্টেজের কাছে হইতে পারে নাই। যদি পোস্টারে নাম দেখছে ওই হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিছে। সে ভাবছে হে জিএমপি সদস্য না, কোন বিএনপির এলাকার ডিম খাইছে, একালি ডিম। এই যেটা হক কথাটা বলতে হইব। আমি জানি বিএনপির নেতারা হচ্ছে কি খুশি হইব, অবশ্যই খুশি হওয়ার কথা, কথা ঠিক না বেটি? 17 বছর তারা স্টেজের কাছেও আসতে পারে, পিছনে খাড়ায় করে শুই না এতিমের মতো গেছে সময় আই করে কি কোবান যে কোবাবো, খালি কোবো শামসুরে। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।